নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা নতুন নয়, কিন্তু আমাদের কাছে এটা নতুন লাগে। এটা মা দিদাদের আমল থেকেই তৈরি হয়ে আসছে। এটা হলো মূলোর পাতুরি। মূলোর পাতুরি সবাই একটু না একটু খেতে ভালোবাসে। তবে যারা মূলো খাও না, তারাও কিন্তু এটা খেলে ভালোবেসে ফেলবে। বুঝতেই পারবে না এটা মূলোদের তৈরি। তো মা দিদা ঠাকুমাদের হাতে তো অনেক খেয়েছো। তো আজকে আমিও এটা বানিয়ে ফেললাম। আর কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখে নাও কিভাবে বাড়িতে বানিয়েছি। এটা খুবই সহজ একটা রেসিপি। আর এটা আমি কিন্তু পুরো নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি। তোমরা চাইলে এটাতে আমিষভাবে বানাতে পারো। শুধু গরম ভাতের সাথে এই পাতুরিটা দারুণ লাগে। আর এটা আমার বাড়িতে বাচ্চা তো পিৎজা হিসাবে খেয়ে নিয়েছে, পিৎজার মতন। দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি মূলো আর কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা, এক গাঁট করে আদা কুচি। আমি বলেছি এটা নিরামিষ পদ্ধতিতেই বানাচ্ছি, তার জন্যই আমি এগুলো এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু নেইনি। তো দেখো, নিয়ে নিচ্ছি আর একটু ধনে পাতা। তো এই যে এটা আদা ঘষা, এইগুলো দিয়ে ঘষে নেবো। আদা, কাঁচা লঙ্কা আর এই যে মূলোটা ঘষার জন্যই ওই ড্রেসারটা নিয়ে এসেছি। প্রথমে মূলোর ছালগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মূলোগুলো এই আদা ঘষার এটা দিয়ে ঘষে দেবো। মানে এটা দিয়ে আমার বেশিরভাগ তরকারিতে আদা ঘষি, তার জন্য এটা আদা ঘষা, কিন্তু এটা সব কিছুই ঘষা যায় রেসার। তো এইভাবে মূলোগুলো ভালোভাবে ঘষে নেব। দেখো, ওপর থেকে নিচ এইভাবে ভালোভাবে ঘষে নেব। দেখো, সবগুলো মূলোই আমার পুরো ঘষা হয়ে গেছে। দেখো, পুরোটাই ঘষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তাতে হাফ চামচ পরিমাণ নুন। নুনটা নিজের স্বাদ মতন মানে বুঝে দেবে মূলোর পরিমাণ অনুযায়ী। আমার দুটো মূলো নিয়ে বানিয়েছি, তার জন্য আমি দিয়ে দিলাম একটু নুন, হাফ চামচ, যে পরিমাণটা দেখে আমি বানালাম। তো এবার ভালোভাবে মাখিয়ে নেবে। এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রাখার পর এই দেখো কীভাবে জল বেরোচ্ছে, দেখছো? এইভাবে জলটা বার করে ফেলে দেবো। মূলোর থেকে যে গ্যাস হয় বা মূলো যে অনেক সময় হজম হয় না, সেই সবের কারণ হলো এই মূলোর রসটা। তো তাহলে যদি আমি মূলোর রসটাই বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের সেই হজম করা বা এই যে গ্যাস গন্ধ কিছুই থাকবে না। তো দেখো, আমি 10 মিনিট পর আবার চলে এসেছি। এবারে এগুলো আমি জলটা ভালোভাবে চেপে মূলোগুলো বার করে তুলে নেব। এইভাবে মুঠো করে করে যতটা পরিমাণ জল বেরিয়ে যায় ততটাই আমি বার করে নেব। আলাদা একটা বাটিতে এইভাবে জলগুলো চেপে চেপে তুলে নেব। এইভাবে পুরোটাই জল নিংড়ে নেবে। তোমরা বুঝতেই পারবে না, কেউ যদি তোমরা নিজের মুখে না বলো, কেউ জানতেই পারবে না এটা মূলো দিয়ে তৈরি হয়েছে। এত সুন্দর আর খুব সহজই রেসিপি, আর খুব সামান্য উপকরণ দিয়ে। দেখেই নিলে শুধু লাগছে একটু আদা, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা নিয়েছি। এই দেখো, এবারে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু থেঁতো করে নিয়েছি। নোড়া দিয়ে একটু আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে থেঁতো করে নিলাম। এটা খুব সুন্দর একটা স্মেলও আসে আদা কাঁচা লঙ্কা দিয়ে। আদা কাঁচা লঙ্কা কিন্তু ভাজা, বাদাম ভাজা দিয়েও হেভি লাগে খেতে। আদা কাঁচা লঙ্কা এই বাটাটা সামান্য একটু বিট লবণ ছড়িয়ে, আর দিলাম একটু ধনেপাতা বাটা, আরও দিলাম একটু লবণ, দিলাম একটু চিনি, দিলাম একটু হলুদ। এইভাবে সবগুলোই আমি মেখে নেব। আর এর জন্য লাগছে এই যে ম্যাগি মশলা আর একটা বেসন। তো প্রথমে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মূলোর সাথে এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে এবার দিয়ে দিলাম ম্যাগি মশলা আর বেসন। বেসনের জায়গায় তোমরা চালের গুঁড়িও দিতে পারো। তো দেখো, আমি বেসন দিয়ে করেছি। আর এই যে ম্যাগি মশলাটাও দিয়ে দিয়েছি। ম্যাগি মশলাটা আমি সবটাই দিয়ে দিয়েছি, তোমরা দিতে পারো তোমাদের মূলোর পরিমাণ অনুযায়ী। তো ম্যাগি মশলাটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই তুমি ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবে। ম্যাগি মশলা দিলে এর টেস্টই পাল্টে যাবে, তোমরা বুঝতেই পারবে না এটা মূলো। আর একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম একটু ওপর থেকে। তখন তো লঙ্কাটা থেতো করে দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর একটু ধনেপাতা। দেখো, 10-15 মিনিটের মধ্যে আমি একটু রেখেছিলাম। আবারও দেখো, একটা তাওয়া বসিয়ে দিয়েছি, একটু সামান্য তেল দিয়ে ছড়িয়ে দিলাম। এটা ননস্টিকের একটা কড়াতেও করতে পারো। আমি একটা দেখো প্যান নিয়ে নিয়েছি,
এইভাবে তেলটা একটু গরম করে নিয়ে এবারে মূলোর এই এটা দিয়ে দেবো পেস্টটা। এই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি, পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম। এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে রুটির মতন গোল করে নেব ভালোভাবে। আর এই যে এবার খুন্তিটা দিয়ে চেপে চেপে সুন্দরভাবে ধারেরগুলো ভালোভাবে চেপে দিলে সুন্দর একটা শেপ এসে যাবে। এইভাবে পাতলা করে আমি করে দিলাম। এবারে একটা ঢাকা নিয়েছি, একটু ঢাকা দিয়ে রাখবো, কেন মূলোর থেকে এই যে একটু ভেপার হলেও একটু সিদ্ধ লাগে। আর গ্যাসটা আস্তে করে দেবো। গ্যাসটা আস্তে করে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখছি, বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মতন হচ্ছে থেকে আমি করেছি। এক পিঠ হয়ে গেছে। এটা এইভাবে উল্টানো যাবে না, এইভাবে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। আর এবার এটা আমি এবারে একটা থালার মধ্যে এই প্লেটের মধ্যে উল্টে নেব। উল্টে আবার সেটা পরের পিঠটাও ভাজবো। প্লেটের মধ্যে তুলে নিলাম, উল্টে দিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর লাল হয়ে গেছে পিঠটা। এবার পরের পিঠটা ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম, আবারও একটু তেল দিয়ে দিলাম তাওয়াতে। হাফ চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিলাম সামান্যই, যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় জিনিসটা। আবারও প্লেট বাকি অপর পিঠটাও ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমি একটা জিনিস করেছিলাম, ওপরে এই যে অংশটা মুচমুচে করার জন্য আমি একটু ব্রেড ক্রাম্ব একটু ছড়িয়ে দিয়েছিলাম। ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, ওপর থেকে একটু ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিয়েছিলাম যাতে একটু মুচমুচে ব্যাপারটা আসে। আবারও একবার ঢাকা দিয়ে দেবো। এটা আর বেশিক্ষণ লাগবে না, আর 5-7 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। দেখো যেমন ধোঁয়া বেরোচ্ছে, দেখছো? মানে ভেতরটা বয়েলিং হয়ে গেছে। ভিতরটা যে মূলোটাও যে ভেপার লাগে সিদ্ধ হওয়ার জন্য, তার জন্যই ঢাকাটা দেওয়া হলো। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো যারা যারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখো এটা পুরো পিৎজার মতন তৈরি হয়ে গেছে, এটা দারুণ লাগছে। আমরা তো এবছর প্রথম খেলাম এই মূলোর পাতুরি নিজের হাতে বানিয়ে প্রথম খেলাম। মা দিদা ঠাকুমাদের তো আমরা বানানো খেয়েছি, কিন্তু নিজের হাতে বানিয়ে খাওয়ার আনন্দই আলাদা। তোমরাও এইভাবে রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে খাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো তো আমি এবার পিস কেটে দেখাচ্ছি তোমাদেরকে, পুরো পিৎজার মতন। আর কত সুন্দর দেখো শক্তও হয়েছে, দেখো কত সুন্দর শক্ত হয়েছে। অনেকেই কিন্তু পাতুরি বানাও কিন্তু নরম নরম হয়, যেটা থ্যাসথ্যাসে হয়ে যায়, কিছু একটা ঠান্ডা হলে একটা গন্ধ এসে যায়। কিন্তু এইভাবে বাড়িতে বানাও, আমি যেভাবে বানালাম তো সেইভাবে পদ্ধতি টিপসগুলো ফলো করে বানাও। তো দেখো খুব সুন্দর এরকম শক্ত শক্তই হবে। তোমাদের পিজে মূলোর পাতুরি কখনোই ধ্যাসধ্যাসে হয়ে যাবে না। তো এইভাবে তোমরা বাড়িতে বানাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। যারা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আজকে আমাদের রেসিপিটা শেষ হয়ে গেল, আর আমার ভিডিওটা শেষ করলাম এখানেই। আর সাদা ভাতের সাথে এইভাবে এই পাতুরি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগে না। সাদা গরম গরম ভাতের সাথে এইভাবে পাতুরি দিয়ে ভাত খাওয়া, এক থালা ভাত শেষ হয়ে যাবে নিমেষেই। দেখে নিও, অবশ্যই বাড়িতে একবার হলেও বানিও। খুব সহজ রেসিপি, বছরে একবার মূলোটা খেয়ে দেখো। যারা ভালোবাসো না মূলো, তারাও খেতে ভালোবাসবে। তো আজকের মতন এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে। টাটা।